এই ক্লাসে যেটা আলোচনা করতে যাচ্ছি টপিকটা হচ্ছে গতীয় তড়িৎচালক বল। এবার এই গতীয় তড়িৎচালক বল বিষয়টি কি? দেখো, একটি পরিবাহী এল দৈর্ঘ্যের একটি পরিবাহী যেটি একটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে আছে এবং চৌম্বক ক্ষেত্র এই তলের সঙ্গে লম্বভাবে আছে এবং অবশ্যই পরিবাহীর তলের সঙ্গেও লম্বভাবে আছে। এবার এই পরিবাহীটা এই চৌম্বক ক্ষেত্রে গতিশীল। কত বেগে? ভি বেগে গতিশীল। পরিবাহীটাকে যদি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল করা হয় তবে এই পরিবাহীর দু প্রান্তে একটি বিভব পার্থক্যের অর্থাৎ একটি তড়িৎচালক বলের সৃষ্টি হয় এবং এই তড়িৎচালক বলের জন্য তুমি যদি এই পরিবাহীটাকে একটা বদ্ধ বর্তনীতে যদি যোগ করে দাও তাহলে কি হবে? একটা প্রবাহ মাত্রার সৃষ্টি করতে পারবে। তো এই যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে পরিবাহীর গতির কারণে, সেই তড়িৎচালক বলকেই বলা হয় গতীয় তড়িৎচালক বল বা মোশনাল ইএমএফ। বোঝা গেল ব্যাপারটা? এবার এই যে তড়িৎচালক বল কেন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু আমরা ফ্যারাডের প্রথম সূত্র এবং তার দ্বিতীয় সূত্র থেকে আগে জেনেছি। ফ্যারাডের প্রথম সূত্র কি বলেছিল? যে একটা পরিবাহীতে তড়িৎচালক বল তখনই সৃষ্টি হয় যখন পরিবাহীর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় বা চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়। চৌম্বক ফ্লাস্ককে আমরা ফাই দিয়ে চিহ্নিত করি এবং ফাই হয় চৌম্বক ক্ষেত্রের মান, মানে চৌম্বক ক্ষেত্র বি ইন্টু ক্ষেত্রফল এবং এই চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফলের অভিমুখের মধ্যবর্তী কোণের কস, মানে কস থিটা, এই বি এ কস থিটা। এবার তুমি যদি এই বি এ আর থিটা এই তিনটের মধ্যে যে কোনো একটা পরিবর্তন করিয়ে ফাইর পরিবর্তন করাও, ঠিক আছে, তাহলে কি হবে? পরিবাহীতে তড়িৎচালক বলের সৃষ্টি হবে। এক্ষেত্রে দেখো কি পরিবর্তন করা হচ্ছে। এবার তুমি যদি এই পরিবাহীটাকে যদি গতিশীল করাও তাহলে কি হবে? এই পরিবাহীটা অতিক্রম করবে, একটা অঞ্চল অতিক্রম করবে, মানে একটা ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ এই পরিবাহীটা যখন গতিশীল হবে ক্ষেত্রফলের পরিবর্তন হবে, ঠিক আছে, মানে এর পরিবর্তন হবে। এই এর পরিবর্তনের জন্যই কিন্তু কি সৃষ্টি হবে? ফাইর পরিবর্তনের সৃষ্টি হবে, যার ফলে এতে কি সৃষ্টি হবে? তড়িৎচালক বলের সৃষ্টি হবে। এবং সেই তড়িৎচালক বলের মান যেটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, ই সমান ডি ফাই বাই ডিটি, পরিবর্তনের হার, চুম্বক ফ্লাস্কের পরিবর্তনের হার ই সমান ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। এবার আমরা এই পরিবাহীর গতির জন্য তড়িৎচালক বল যে সৃষ্টি হচ্ছে তার মানটা বার করব। প্রথমে বার করতে হবে আমাকে ক্ষেত্রফলের পরিবর্তনটা বার করতে হবে। দেখো, আমরা প্রথমে এই পরিবাহীটাকে এত চওড়া যদিও আঁকা হয়েছে কিন্তু আমরা জাস্ট পরিবাহী মানে জাস্ট দৈর্ঘ্যটাই ধরবো, ঠিক আছে। এবার আমি ধরলাম পরিবাহীটা ডিটি সময়ে এইখান থেকে এই পর্যন্ত গেছে। কত সময়ে? ডিটি সময়ে। আর এই দূরত্বের মান কত হবে? একক সময়ে ভি দূরত্ব যদি যায় তাহলে ডিটি সময়ে কত দূরত্ব যাবে? নিশ্চয়ই ভি ইন্টু ডিটি। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ভি ইন্টু ডিটি। কত সময়ে? তাহলে পরিবাহীটা ডিটি সময়ে কতটা দূরত্ব যাচ্ছে? এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভি ইন্টু ডিটি। এবার দেখো তাহলে ক্ষেত্রফল পরিবর্তন কত হচ্ছে। তাহলে এই রকম একটা ক্ষেত্রফল সৃষ্টি হচ্ছে, এই ক্ষেত্রফলটা যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং ক্ষেত্রফল হচ্ছে কত? ভি ডিটি। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন ডি এ, তুমি বলতে পারো ডি এ, সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে দৈর্ঘ্য কত? এল ইন্টু প্রস্থ, কেন এটা আয়তক্ষেত্র তো, ইন্টু প্রস্থ এল ইন্টু ভি ডিটি, ঠিক আছে। তাহলে ডি এ বাই ডিটি কত হবে? ডি এ বাই ডিটি হচ্ছে এল ইন্টু ভি। ওকে, এবার দেখো তাহলে আমরা পেয়ে গেছি ডি এ বাই ডিটি, মানে ক্ষেত্রফলের পরিবর্তন পেয়ে গেছি। আর আমরা এক্ষুনি দেখলাম যে ক্ষেত্রফলের যদি পরিবর্তন হয় তাহলে ফ্লাস্কের পরিবর্তন হবে, মানে ই উৎপন্ন হবে। তাহলে ই কত হচ্ছে? তাহলে ই সমান ছিল তো ডি ফাই বাই ডিটি, ডি ডিটি অফ, এই সূত্র যদি বসাও বি এ, আচ্ছা কস থিটার এখানে থিটা কত হবে?
থিটা দেখো এই যে তলটা, এই তলের অভিমুখ হয় এর সঙ্গে লম্বভাবে উপরের দিকে, না হলে লম্বভাবে নিচের দিকে। আমি লম্বভাবে নিচের দিকে নিলাম। লম্বভাবে যদি ক্ষেত্রফলের অভিমুখ নিচের দিকে নাও, চৌম্বক ক্ষেত্রও নিচের দিকে আছে, ঠিক আছে, ক্ষেত্রফলের অভিমুখও কি আছে, নিচের দিকে আছে। তাহলে দুটো একই দিকে, মানে থিটা 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি 1, তাহলে শুধু জাস্ট বি ইন্টু এ। এবার দেখো এখানে বিটা হচ্ছে কনস্ট্যান্ট, চৌম্বক ক্ষেত্রের কোনো পরিবর্তন হচ্ছে না, বিটা কনস্ট্যান্ট, তাহলে বিটা বের করে দাও। তাহলে বি যদি বের করে দাও তাহলে ডি এ বাই ডিটি থাকছে, আর আমরা এই ডি এ বাই ডিটির মান পেয়ে গেছি। ডি এ বাই ডিটির মান হচ্ছে এল ইন্টু ভি। তাহলে আমরা পাচ্ছি ই সমান বি এল ভি, ই সমান বি এল ভি। তাহলে এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর দু প্রান্তে সৃষ্ট তড়িৎ চালক বল ই সমান আমরা পাচ্ছি বি এল ভি, বি এল ভি। বিটা কি, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এলটা কি পরিবাহীর দৈর্ঘ্য, ভিটা কি পরিবাহীর বেগ, ঠিক আছে। এবার এই যে পরিবাহীর বেগটা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে না গিয়ে থিটা কোণে করে যেত, তখন কিন্তু আমাদের ফর্মুলাটা হতো ই সমান বি এল ভি সাইন থিটা, ই সমান বি এল ভি সাইন থিটা। কখন, যদি পরিবাহীটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে গতিশীল হতো, যদি পরিবাহী, তাহলে এই যে থিটাটা, এই থিটা আর এ থিটা কিন্তু আলাদা, তাই থিটা না লিখে তুমি ফাই লিখতে পারো, সাইন ফাই, বি এল ভি সাইন ফাই, ঠিক আছে। যদি পরিবাহীটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ফাই কোণে গতিশীল হয়, তখন কিন্তু এই পরিবাহীটির দু প্রান্তে সৃষ্ট তড়িৎচালক বল কত হবে, ই সমান বি এল ভি সাইন ফাই, ঠিক আছে। আর যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হয়, তখন কত হবে, ই সমান বি এল ভি, ঠিক আছে। এই তড়িৎচালক বল সৃষ্টি হলো। এবার এই যে তড়িৎচালক বল সৃষ্টি হলো, তার অভিমুখ কি হবে, অভিমুখ বলতে তার উচ্চ বিভব কোথায় হবে, নিম্ন বিভব কোথায় হবে, মানে তড়িৎচালক বল হচ্ছে তো তোমার বিভব পার্থক্য, তাহলে এর উচ্চ বিভব কোন দিকে হবে, নিম্ন বিভব কোন দিকে হবে, বা প্রবাহ মাত্রা, এই যে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা তার অভিমুখ এই পরিবাহীর মধ্য দিয়ে কোন দিকে হবে, সেটা আমাদের দেখতে হবে। সেটা কি করে দেখবে, তুমি এইখানে চলে আসো। তো এর যদি ভেক্টর রূপটা তুমি পেয়ে যাও, ই সমান কি হবে, এর ভেক্টর রূপ হবে ই সমান, ভেক্টর রূপটা হচ্ছে এল ইন্টু ভি ক্রস ভি, এল ইন্টু ভি ক্রস বি। কেন ক্রস নিলাম, কেন, যেহেতু এখানে সাইন আছে তাই ক্রস নিলাম। এবার এই যে ইর অভিমুখ হবে ভি ক্রস বি এর অভিমুখ, ভি ক্রস বি এর অভিমুখ তুমি কীরকম বার করবে, তুমি দক্ষিণহস্ত রুলের সাহায্যে বার করতে পারো। কীরকম দক্ষিণহস্ত রুল, তো প্রথমে যেটা আছে, প্রথমে কি আছে, বেগ আছে, বেগ বরাবর তোমার বুড়ো আঙ্গুল থাকবে, আর চৌম্বক ক্ষেত্র বরাবর বাকি চারটা আঙ্গুল যদি থাকে, তাহলে তালু যেদিকে থাকবে ওই দিকে হবে উচ্চ বিভব, আর তোমার বিপরীত দিকে হবে নিম্ন বিভব। বুড়ো আঙ্গুল বরাবর ভি নাও, আর যে চারটা আঙ্গুল আছে সেই বরাবর তুমি কি নেবে, চৌম্বক ক্ষেত্র নিবে। যদি চৌম্বক ক্ষেত্র নাও তাহলে তালুর উপরের দিকে উচ্চ বিভব, নিচের দিকে নিম্ন বিভব। দেখো এখানে দেখো, আচ্ছা তাহলে ভিটা সেই দিকে আছে, মানে এই দিকে করব, আর চারটা আঙ্গুল এই দিকে চৌম্বক ক্ষেত্র দিকে, মানে নিচের দিকে করব। তাহলে উপরের দিকে হচ্ছে গিয়ে উচ্চ বিভব, নিচের দিকে হচ্ছে নিম্ন বিভব, মানে এখানে হবে উচ্চ বিভব, এখানে হচ্ছে উচ্চ বিভব, আর নিচে হচ্ছে নিম্ন বিভব। আর প্রবাহ মাত্রা পরিবাহীর মধ্যে দিয়ে কীভাবে যাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, এটা হচ্ছে প্রবাহ মাত্রার দিক, এটা হচ্ছে প্রবাহ মাত্রার দিক, ঠিক আছে। এই যে গতীয় তড়িৎচালক বল, মানে পরিবাহীর গতির ফলে যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। কীরকম, দেখো এই যে এরোপ্লেনগুলো যখন আকাশে ওড়ে, তখন কিন্তু কি হয়, ভূচুম্বক ক্ষেত্র, মানে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে তার মধ্য দিয়ে কিন্তু প্লেনটি গতিশীল হয়। অর্থাৎ তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্লেনটি গতিশীল হয়। এবং তুমি খেয়াল করবে এই যে প্লেনটা কিন্তু কি হয়, পরিবাহী দিয়ে তৈরি, এবং তার যে ডানাটা না, প্লেনের যে ডানাটা, ওইটা কিন্তু কি হিসেবে কাজ করে, পরিবাহী হিসেবে কাজ করে। মানে এরোপ্লেনের ডানাটা, ওই ডানাই কি কাজ করে,
মানে ডানার দৈর্ঘ্য যদি এল হয়, ডানার দৈর্ঘ্য এল, মানে ওই এরোপ্লেনের ডানার দৈর্ঘ্য কত হবে এল, ওইটা কার মতো কাজ করে, পরিবাহীর মতো কাজ করে। এবং এরোপ্লেনটা যেহেতু গতিশীল, তাহলে ওই ভিটা মানে ডানাটাইও ভি বেগে গতিশীল হবে। মানে এরোপ্লেনের বেগ যদি, এরোপ্লেনের বেগ ভি ধরে নাও, তাহলে ওই পরিবাহীটি মানে এরোপ্লেনের ডানাটিও কি হবে, ভি বেগে গতিশীল হবে। ঠিক আছে। এবং এখানে যে চৌম্বক ক্ষেত্রটা, এখানে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভূচুম্বক ক্ষেত্র। আর দেখো ভূচুম্বক ক্ষেত্রের কিন্তু দুটো উপাংশ আছে, ভূচুম্বক ক্ষেত্রের কিন্তু দুটো উপাংশ আছে। কি কি উপাংশ আছে? ধরো আমার এইখানেও ভূচুম্বক ক্ষেত্রের দুটো উপাংশ আছে, একটা আছে অনুভূমিক উপাংশ আর একটা আছে উল্লম্ব উপাংশ। এবার দেখো একটা প্লেন আমরা সাধারণত ধরে নেব যে সে অনুভূমিকভাবে গতিশীল, প্লেনটা অনুভূমিকভাবে গতিশীল। এবার যদি অনুভূমিকভাবে গতিশীল হয়, সে কিন্তু ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশকে ছেদ করে যাবে না। কাকে ছেদ করে যাবে? অনুভূমিক উপাংশ তো এইরকম আছে, তাহলে অনুভূমিক উপাংশ বরাবর যাচ্ছে, মানে অনুভূমিক উপাংশকে ছেদ করে যাচ্ছে না। কিন্তু এই যে উল্লম্ব উপাংশগুলো আছে, কার? ভূচুম্বক ক্ষেত্রের যে উল্লম্ব উপাংশগুলো আছে ওইগুলোকে কিন্তু সে ছেদ করে যাচ্ছে। এরোপ্লেনের ডানাটা কি হচ্ছে? এরোপ্লেনের ডানাটা ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের সঙ্গে সমকোণে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের সঙ্গে কিন্তু সমান্তরালে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইখানে যে চুম্বক ক্ষেত্রটা আমরা নেব সেটা হচ্ছে গিয়ে ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ। কারণ আমরা যেটা করেছি মানে ই সমান যে বি এল ভি করেছি, ওই যে বিটা কিন্তু পরিবাহীর যেদিকে যাচ্ছে তার সঙ্গে কিন্তু সমকোণে আছে। অর্থাৎ এরোপ্লেনের ক্ষেত্রে আমরা কি করব, চুম্বক ক্ষেত্রটা যে নেব ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশটি নেব। উল্লম্ব উপাংশটি নেব, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র হবে ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ। যদি নাও তাহলে ওই ডানার দু প্রান্তে, এরোপ্লেনের যে ডানা তার দু প্রান্তে একটি তড়িৎচালক বল মানে গতীয় তড়িৎচালক বল সৃষ্টি হবে। ডানার দু প্রান্তে সৃষ্ট গতীয় তড়িৎচালক বল কত হবে? ই সমান, তাহলে এটা বি ভি নেব, কার? ভূচুম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশ নেব। তারপরে ডানার দৈর্ঘ্য মানে এরোপ্লেনের ডানার দৈর্ঘ্য ইন্টু এরোপ্লেনের বেগ, ঠিক আছে, ই সমান বি ভি ইন্টু এল ইন্টু ভি। বুঝতে পারছো? তাহলে এই ডানার দু প্রান্তে যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করছে? এই পৃথিবীর চুম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশের সঙ্গে, এরোপ্লেনের ডানার দৈর্ঘ্যের সঙ্গে আর এরোপ্লেনের বেগের সঙ্গে। যত বেশি হবে ইর মানটাও তত বেশি হবে, ঠিক আছে। এইটা ছিল একটা অ্যাপ্লিকেশান। নেক্সট দেখো আরও এক ধরনের পরিবাহীর গতি আছে যার কারণে পরিবাহীর দু প্রান্তে তড়িৎচালক বলের সৃষ্টি হয়। সেটা হচ্ছে, এটা তুমি 2 নম্বরই ধরতে পারো, এরোপ্লেনটাকে 1 নম্বর যদি ধরো এটাকে 2 নম্বর ধরতে পারো। এবার কি আছে, একটা পরিবাহী এল দৈর্ঘ্যের পরিবাহী, এই এল দৈর্ঘ্যের পরিবাহী ঠিক আছে। এবার তার একটা প্রান্ত হচ্ছে ফিক্সড, দিয়ে তাকে কি করানো হচ্ছে, গতিশীল যদি করা হয় তাহলে সে এই বিন্দু সাপেক্ষে ঘুরতে থাকবে এবং আমি ধরলাম সে ওমেগা কৌণিক বেগে, ঠিক আছে, গতিশীল। এবং চৌম্বক ক্ষেত্রটা আছে এই তলের সঙ্গে কি লম্ব আছে, তলের সঙ্গে লম্বভাবে আছে। অর্থাৎ তুমি বলতে পারো এই যে পরিবাহীটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে বৃত্তাকার পথে গতিশীল আছে, ঠিক আছে, বা ঘুরছে বলতে পারো, একটা বিন্দুর সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এবার যদি ঘুরে তাহলে এই যে এক্স ওয়াই এই দুটো প্রান্তে কি সৃষ্টি হবে, তড়িৎচালক বল সৃষ্টি হবে। এবং সেই তড়িৎচালক বল মান কত, তড়িৎচালক বলের মানটা কত আমাকে বার করতে হবে, ঠিক আছে। দেখো এখানেও ঠিক একই সিস্টেম লাগাবো। কি মানে কি একই সিস্টেম বলতে আমরা যেটা শিখে এসেছি সেটা লাগাবো, যে একটা পরিবাহীকে যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল করাই ভি বেগে, তাহলে তার দু প্রান্তে সৃষ্ট তড়িৎচালক বল হবে কি
BLV। তবে এখানে একটা প্রবলেম আছে, দেখো এইটাকে যখন তুমি গতিশীল করা হচ্ছে, সে কিন্তু এইভাবে গতিশীল হচ্ছে না, সে একটা বিন্দুতে ফিক্স থেকে এইভাবে ঘুরছে, ঠিক আছে। এই রৈখিক গতি না, কিন্তু এ হচ্ছে ঘূর্ণন গতি। তো মানে সেখানে ভি থাকবে না, এখানে ভি নেই, এখানে কি আছে, ওমেগা আছে, ঠিক আছে। তবে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু রৈখিক গতিতে বের করেছি, এখানেও আমরা রৈখিক গতিতে বের করে নেব। একটা প্রবলেম হচ্ছে এইটা, এই যে ওমেগা, প্রত্যেকটা মানে তুমি যদি এই পরিবাহীটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরিবাহীর সমষ্টি ধরো, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবাহীর কৌণিক বেগ কিন্তু ওমেগা, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তবে তাদের রৈখিক বেগ আলাদা। তো আমরা কি করব, একটা ক্ষুদ্র অংশ ধরে নেব, এরকম একটা ক্ষুদ্র অংশ ধরে নেব, তো বড় যদিও হয়ে গেল না হলেও সমস্যা। তো এই ক্ষুদ্র দৈর্ঘ্যটাকে তুমি ধরে নাও ডিএক্স, এটা ধরবে এই স্থির বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত, ওকে, এটা এক্স দূরত্বে অবস্থিত ডিএক্স। এবার দেখো এও তাহলে কি হচ্ছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, মানে এটাও একটা পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীটা কি করছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এবার আমরা জানি যদি একটা বস্তু, মানে এটা হ্যাঁ একটা যদি বস্তু যদি বৃত্তাকার পথে ওমেগা বেগে ঘুরে, তার একটা রৈখিক বেগ থাকে, সেই রৈখিক বেগের সূত্র কি, রৈখিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। রৈখিক বেগ সমান এইটা হয় রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে দেখো এখানে কৌণিক বেগ কত, এখানে কৌণিক বেগ ওমেগা, আর এখানে ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ বলতে এইটা, মানে এই যে ডিএক্স, এটা তো বড় করে যদিও আঁকা হয়েছে, এটা খুবই ক্ষুদ্র, এ কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, এই এক্স ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তাহলে এখানে ব্যাসার্ধ কত, ওমেগা ইন্টু এক্স হয়েছে, ঠিক আছে। এবার আমরা এটা কি পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম। এবার দেখো তুমি যদি এটাকে যদি পরিবাহী ভাবো, এটাকে যদি পরিবাহী ভাবো, এই পরিবাহীটা ওই পরিবাহীটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে মানে বি চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে ওমেগা এক্স বেগ নিয়ে, ওমেগা এক্স রৈখিক বেগ নিয়ে গতিশীল, ওমেগা এক্স রৈখিক বেগ নিয়ে গতিশীল, মানে তোমার কি হচ্ছে, সেই আগের সিস্টেমের মতো হয়ে যাচ্ছে। আগের সিস্টেম বলতে ওই যে পরিবাহীটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে যদি ভি বেগে গতিশীল হয়, তার জন্য তড়িৎচালক বল মানে এর দু প্রান্তে তড়িৎচালক বল কত হবে, তড়িৎচালক বল ক্ষুদ্র অংশ বলে ডি বললাম, তড়িৎচালক বল ডি সমান কি সূত্র হয়, বি ইন্টু ভি ইন্টু এল। ভিটা কি, ভিটা হচ্ছে গিয়ে রৈখিক বেগ, এখানে রৈখিক বেগ কত, ওমেগা এক্স, এখানে পরিবাহীর দৈর্ঘ্য কত, এই পরিবাহীর দৈর্ঘ্য দেখো ডিএক্স বসিয়ে দাও। এইভাবে তুমি যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রত্যেকটির জন্য তড়িৎচালক বার করো এবং টোটালটা যোগ করে দাও, ঠিক আছে। আর তড়িৎচালক বলতে তোমার কী রাশি, স্কেলার রাশি, যোগ যদি করে দাও তাহলে তুমি মোট তড়িৎচালক বল পেয়ে যাবে। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে তুমি বুঝতে পেরেছো, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই দু প্রান্তে মোট তড়িৎচালক বল ই সমান, দেখো বি ওমেগা এগুলো কনস্ট্যান্ট বের করে দিলাম, ইন্টিগ্রেশন এক্স টু ডি এক্স, কতটা ইন্টিগ্রেশন করতে হবে, এইখানে এক্স ইকালস টু 0, এখানে এক্স ইকালস টু এল, তাহলে 0 টু এল এই পর্যন্ত তুমি ইন্টিগ্রেশন করো। তো ইন্টিগ্রেশন যদি করো তাহলে বি ওমেগা, তাহলে এক্স ডিএক্স মানে পাওয়ারে কত আছে, 1 আছে, ইন্টিগ্রেশন করলে কি হয়, পাওয়ার একবারে মানে একবারে কত 2 হবে এবং সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার হবে এক্স স্কোয়ার বাই 2। এবার লিমিটটা থাকছে 0 টু এল, প্রথমে এক্সের জায়গায় এল বসাবে, তারপর এক্সের জায়গায় 0 বসাবে, এক্সের জায়গায় 0 যদি বসাই কিছু থাকবে না, তাহলে তোমার শুধু এল বসবে, তাহলে হাফ একটা বেরিয়ে যাক বি ওমেগা এল স্কোয়ার, ঠিক আছে, বি ওমেগা এল স্কোয়ার। তাহলে এই পরিবাহীটা যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘোরে, তাহলে তার দু প্রান্তে সৃষ্ট তড়িৎচালক বল হাফ বি ওমেগা এল স্কোয়ার হবে। বোঝা গেছে ব্যাপারটা, হাফ বি ওমেগা এল স্কোয়ার হবে। আর এমনি যদি রৈখিক গতি হয় তাহলে বি ভি এল হবে। এইভাবে সেম এর আরেকটা কন্ডিশান আছে, 3 নম্বর কন্ডিশান, যেটা 2 নম্বর ছিল, 3 নম্বর যেটা, 3 নম্বর হচ্ছে একটা চাকতি, বৃত্তাকার চাকতি আর ব্যাসার্ধের, ঠিক আছে, একটা বৃত্তাকার চাকতি আর ব্যাসার্ধের, এও কি করবে, তার নিজের অক্ষের সাপেক্ষে
ঠিক আছে, অক্ষের সাপেক্ষে ঘুরবে কোন অঞ্চলে? এমন একটা অঞ্চল যে অঞ্চলে এই বৃত্তাকার চাকতির তলের সঙ্গে সমকোণে কে থাকবে? চৌম্বক ক্ষেত্র থাকবে। এবং এও যদি ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘোরে তাহলে এর কেন্দ্র আর পরিধি, এই কেন্দ্র আর পরিধি, কেন্দ্র এবং পরিধি এর মধ্যে কি সৃষ্টি হবে? তড়িৎচালক বলের সৃষ্টি হবে। কেন্দ্র ও পরিধির মধ্যে, কেন্দ্র ও পরিধির মধ্যে তড়িৎচালক বল সৃষ্টি হবে। ঠিক আছে, আর যার মান হবে কত? যার মান হবে একই রকম, পুরো একদম একই। কি হবে? হাফ বি ওমেগা, এইটা এল ছিল তো, এল এর বদলে এটা কি হবে? আর, হাফ বি ওমেগা আর স্কোয়ার। ঠিক আছে, এইটা আমার প্রমাণটা যেহেতু প্রয়োজনীয় নয় তাই জাস্ট আমি ফর্মুলা লিখলাম, একদম কপি করে, একই রকমেরই হয়। ঠিক আছে, হাফ বি ওমেগা আর স্কোয়ার। আর ওই মূল কনসেপ্টটা তাহলে ই সমান কী ছিল? বিভিএল। তাহলে প্রথম থেকে যদি দেখা যায় একটা পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে যদি ভি বেগে যদি টানো, মানে এইরকম যদি হয়, এইরকমভাবে যদি হয়, এটা ভি বেগে যদি টানো একে চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে, আর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে দু প্রান্তে সৃষ্ট তড়িৎচালক বল ই সমান বিভিএল। তবে যদি থিটা কোণে টানতাম তাহলে ই সমান আসতো বিভিএল কস থিটা। ঠিক আছে, আর এখান থেকে আমরা পেয়েছিলাম এল ইন্টু ভি ক্রস বি। এই ভি ক্রস বি এর অভিমুখ ছিল, ভি ক্রস বি এর অভিমুখ ছিল তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার অভিমুখ। তারপরে কি করা হলো? একটা পরিবাহী দণ্ড তাকে একটা বিন্দুতে ফিক্সড রেখে ওমেগা কোণে যদি ঘোরাও, ঠিক আছে, এল দৈর্ঘ্যে সেই একই চৌম্বক ক্ষেত্রে, তাহলে ই সমান কত হবে? তার দু প্রান্তে সৃষ্ট তড়িৎচালক বল হাফ ইন্টু বি ওমেগা এল স্কোয়ার। আর একটা ছিল 3, একটা ফ্যারাডে চাকতি ছিল, ফ্যারাডে চাকতি আর ব্যাসার্ধের এও ওমেগা কৌণিক বেগে ঘুরলে এতেও কি সৃষ্টি হয়েছিল? হাফ বি ওমেগা আর স্কোয়ার। আর লাস্ট এরোপ্লেনের ক্ষেত্রে ডানার দু প্রান্তে যে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছিল সেটা ছিল বিভি এল, মানে ডানার দৈর্ঘ্য ইন্টু এরোপ্লেনের বেগ। এই চারটা হচ্ছে গতীয় তড়িৎচালক বল থেকে আমরা পাই। ঠিক আছে, এর যে অঙ্কগুলো আছে একদম ফর্মুলা বেসিক আছে, ফর্মুলা বেসের উপরই আসে, অন্য কোনো রকমেরই আসে না। ঠিক আছে, তোমাদের তো যেহেতু এমসিকিউ, তোমরা খুব ভালো করে, মানে অ্যাকচুয়ালি তোমাদের এটা থাকতে হবে, কনসেপ্টটা একটু থাকতে হবে, আর ফর্মুলাগুলো হলেই এখান থেকে এতটা বেশি এত কঠিন কোশ্চেনও করে না। বইয়ের কোশ্চেনগুলো সলভ করো, এক্সাম্পল এবং অনুশীলনী, এমসিকিউ অনুশীলনীগুলো ওইগুলো সলভ করো, তাহলে এতে আর কোনো সমস্যা থাকবে না।